गुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणि। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गोचे नमः। नमस्तभ्यं प्रेमानंद प्रदाय कलो कल्मषनाशाय जन्मवापतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहदितो गौरदये पुष्पवन्तो चित्रसन्दो तमोनुद आजनुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जगधर्मो परमवतारो चेदया ददतो निजगुप्तवित्तं स्वयं आपामरोजविदोतर गौरकृष्णजनभतमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका समन्विति नमिने नमाचार्य पादाय निताये कृपाप्रदायिने गौरकथाधामोदाय तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं
ভজামহে ভাগবতো স্বরূপম। হরে কৃষ্ণ। তো আমার অধিক অযোগ্যতা সত্ত্বেও আমি শুধুমাত্র বৈষ্ণবের আজ্ঞাক্রমে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এ সম্বন্ধে বলতে সামান্যতম প্রয়াস করছি। হরে বল, হরে কৃষ্ণ। তো ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন সম্পর্কে বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতে শুকদেব শুকদেব গোস্বামী একটি শ্লোক উত্থাপন করেছেন। সেই শ্লোকটা আমরা পড়ি। বদন্তি তত্ত্ববেদ তত্ত্বম যদ্জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদ, বদন্তি মানে বলেন, তৎ মানে সেই বস্তু সম্পর্কে, মানে সেই পরম বস্তু সম্পর্কে বলেন। বদন্তি তত্ত্ববিদ মানে তত্ত্ববিদ মহাজনেরা সেই পরম বস্তু বা পরম শ্রেয় বস্তু সম্পর্কে বলেন। কি বলেন? জ্ঞানম অদ্বয়ম, সেই অদ্বয় জ্ঞান, সেই অদ্বয় বস্তু সম্পর্কে বলেন। হ্যাঁ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, সে অদ্বয় জ্ঞান, অদ্বয় বস্তুকে এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। সেই অদ্বয় জ্ঞান, সেই অদ্বিতীয় বস্তুকে তিনটে ভাগে ভাগ করা হলো: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এটা বলছেন তত্ত্ববিদ, তত্ত্ব তত্ত্বজ্ঞ মহাপুরুষরা বা ব্যক্তিরা। তো তত্ত্বজ্ঞ বা তত্ত্ববিদ কোনটা? যারা ভগবান সম্বন্ধে বা পরম তত্ত্ব সম্পর্কে সঠিকভাবে অবগত। সঠিকভাবে বলতে ভগবান যে ভগবান সর্বত যে রকম, ঠিক সেরকম ভাবে যিনি জেনেছেন, তিনি তত্ত্বতা জেনেছেন। তো সেটা কিভাবে জানা যাবে? তারা ভক্ত যেভাবে জানে, তারা ভক্ত যেভাবে জেনেছে, সেইভাবেই এই পরম তত্ত্ব, পরম বস্তুকে জেনে তার যে তিনটে স্বরূপ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তারা এই তিনটে প্রকাশের কথা বলেছেন। এই তত্ত্বজ্ঞ মহাপুরুষরা বা তত্ত্বজ্ঞ ব্যক্তিরা। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম, আত্মা, ভগবান এই তিনের। অদ্বয় জ্ঞান এর স্বরূপ হচ্ছে গিয়ে ব্রহ্ম, আত্মা, ভগবান। এই আত্মা এখানে কিন্তু জীবাত্মা নয়, পরমাত্মা। কখনো কখনো জীবাত্মাকেও এই ধরনের বলা হয়ে বলা হয়ে থাকে আর কি, একটু বুঝে নিতে হবে। তো অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম, আত্মা, ভগবান এই তিনের। তো শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও বলছেন যে সেই অদ্বয় বস্তু, অদ্বয় জ্ঞান, সেই পরম ব্রহ্মকে তিনটে ভাগে ভাগ করা হলো: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আবার তিনি বলছেন, প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম ব্রহ্ম, পরমাত্মার স্বয়ং ভগবান। তার তিন রকম প্রকাশ: ব্রহ্মা, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই যে ব্রহ্ম, পরমাত্মা সমস্ত কিছু ভগবানের প্রকাশ,
ভগবান থেকে অভিন্ন। এই যে ব্রহ্মের উপাসনা করে জ্ঞানীরা, পরমাত্মার উপাসনা করে যোগীরা, আর ভগবানের উপাসনা করে ভক্তরা। তো এই যে ভগবান থেকে যদি ব্রহ্ম এবং পরমাত্মা অভিন্ন হয়, তাহলে আমাদের ব্রহ্ম বা পরমাত্মার উপাসনা করতে অসুবিধা পেয়ে যায়। ভগবান থেকে তো অভিন্ন, খুব ভালো। তাহলে আমরা কি ব্রহ্ম পরমাত্মার উপাসনা করব? অর্জুন আহ ভক্তি যোগে, সম্ভবত ভক্তি যোগে কৃষ্ণকে প্রশ্ন করছেন যে তোমার সেবায় সতত যুক্ত, নিরন্তর তোমার সেবা করে চলেছে, আর যে পরম ব্রহ্মের উপাসনা করে, দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ তা তুমি আমাকে বলো। ভগবান উত্তরে অর্জুনকে তার পরের শ্লোক থেকেই, তারপর 2 নম্বর শ্লোকে বলছেন, এদের মধ্যে আমার ভক্ত শ্রেষ্ঠ, আমার ভক্ত শ্রেষ্ঠ। তারপর তার পরের নম্বর শ্লোকে বলছেন, ক্লেশ অধিকতর অব্যক্ত আসক্ত চেতস, ব্যক্ত হে গতির দুঃখ। তো যদি কেউ এই যে ব্রহ্মটা হচ্ছে ভগবানের নির্বিশেষ রূপ, ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। তো জ্ঞানীরা এই ব্রহ্ম জাতির উপাসনা করে। কোন জ্ঞানীরা? যারা গীতা, ভাগবতম, শিল প্রভুপাদের গ্রন্থগুলো অধ্যয়ন করেছেন, সেরকম জ্ঞানী নাকি? না। জ্ঞানীরা নিজের শাস্ত্র এর কোনো তোয়াক্কা করে না, নিজ সকল্পিত ভাবে তারা এরকম ভাবে, ভেবে সে ব্রহ্মের উপাসনা করে। তো এরকম ভাবে তারা ব্রহ্মের উপাসনা করে। মায়াবাদীদেরও এরকম, ওরাও এই নির্বিশেষে ব্রহ্মের উপাসনা করে। তো এই ব্রহ্মের উপাসনা যখন জ্ঞানীরা করে, তখন তারা যখন অন্তিমে সাকসেস হয়, তখন তারা এই ব্রহ্ম জ্যোতিতে যায়। আর ব্রহ্ম জ্যোতিতে কোনো বৈচিত্র্যের প্রকাশ নেই, ব্রহ্মজ্যোতি নিষ্ক্রিয়, কিন্তু আত্মা সক্রিয়। আত্মা সেখানে গিয়ে অনাদি 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 কাল সেখানে থাকবে। আত্মা যখন যাবে ব্রহ্মজ্যোতিতে, তখন সে ব্রহ্মানন্দ পাবে। তো বিপি স্বামী মহারাজ বলছিলেন, এই যে ব্রহ্মানন্দ পাবে, আর সেই আনন্দটা হচ্ছে এই জড়জগতের, ভৌতিক জগতের দুঃখের অনুপস্থিতি রূপক আনন্দ, ওইটা হচ্ছে ব্রহ্মানন্দ। তা সেই ব্রহ্মজ্যোতিতে এই জড়জগতের যে দুঃখ, সেই সেই দুঃখের অনুপস্থিতি রূপক যে আনন্দ, ব্রহ্মানন্দ পাবে। তো অনাদি অনাদি কাল সেখানে থাকবে। তারপর আবার সেই ভৌতিক জগতে তাকে আসতে হবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে গিয়ে তার পানিশমেন্ট। এই জগতে এসে সে যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করবে, তখন সে ভক্তি যাজন করবে। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানমান মাম প্রাপদ্যন্তে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই জ্ঞানীদের যে বাসুদেব সর্ব কারণের পরম কারণ, এটা জানতে বহু বহু জন্ম লেগে যায় এই জ্ঞানীদের। তার কারণ ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনটের রিলেশন জানা হচ্ছে গিয়ে জ্ঞান। আর এই তিনটে সম্পর্কে না জানা হচ্ছে মায়া। তো ব্রহ্ম সম্পর্কে জানা,
এটা হচ্ছে ভগবানকে জানার আংশিক উপলব্ধি, আংশিক জানা, পূর্ণ জানা নয়। পরমাত্মা পরমাত্মা হচ্ছে গিয়ে ক্ষীরদাক্ষায়ী বিষ্ণুর অবতার। তো এই পরমাত্মার উপাসনা করে যোগীরা, অষ্টাঙ্গ যোগীরা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এই যোগীরা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করতে চান। তো তারা যখন সাকসেস হন, হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন, তখন তারা বুঝতে পারেন যে বাসুদেব কৃষ্ণই হচ্ছে সর্বকারণের পরম কারণ। তখন তারা ভক্তিতে যুক্ত হয়ে যান। তো এই আত্মা এবং हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। খুব সম্ভবত মোবাইলে কল আসছে, মোবাইলে অনেক সময় কল আসছে, ইন্টারনেট ডিস্টার্ব করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वो कैमरा सेटिंग करते হবে, ক্যামেরা উল্টো হয়ে যাবে। ক্যামেরা হ্যাঁ, সেটিং, হরি বল, ঠিক আছে প্রভু। না না ক্যামেরা সেটিং ঠিক নাই প্রভু। ক্যামেরা সেটিং ঠিক নাই। হরি বল, এবার ঠিক আছে প্রভু। হ্যাঁ ঠিক আছে। হরি বল। তো এই যে পরম ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে এসে রাম, কৃষ্ণ ইত্যাদি হয়েছেন। পরম ব্রহ্ম রজগুণে জীব হয়েছেন, তমগুণের সংস্পর্শে এসে হয়েছেন। হচ্ছে মায়াবাদী এবং জ্ঞানী এদের ডেফিনেশন। তো এটা অপূর্ণ, এটা পূর্ণ উপলব্ধি নয়। আবার যোগীরা যে হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন, তারা মনে করেন যে জীবাত্মা যখন সে শুদ্ধ স্থিতিতে যাবে, শুদ্ধ অবস্থায় যাবে, তখন সে পরমাত্মা থেকে অভিন্ন হয়ে যাবে। এটা তাদের উপলব্ধি, এটা তাদের ডেফিনেশন। তো এই দুটোই ত্রুটিপূর্ণ, শুধু ভগবত উপলব্ধি পূর্ণ। তো এই যে পরমাত্মার হৃদয়ে থাকছেন, এই পরমাত্মার সাইজ কোথাও বলা হয়েছে 6 ইঞ্চি, কোথাও 8 ইঞ্চি, আর কোথাও বলা হয়েছে এক বৃদ্ধাঙ্গুষ্ঠী পরিমাণ। এই পরমাত্মা কোথায় থাকে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রামণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এই পরমাত্মা রূপে ভগবান हरे हरे वो
তো কল আসলে কথা বলে নেন, নয় বারবার কল দেবে, নেট ডিসকানেক্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে। ও হরে কৃষ্ণ। বারবার কল আসতেছে আপনার? না না, কল তো রিসিভ করছি না, তো নেটের অবস্থা খারাপ, ছেলেকে দিয়ে একটা ওয়াইফাই করে নিলাম। ও আচ্ছা। হরি বল। তো এই যে সেই পরাৎপর পরমেশ্বর ভগবান, তারা স্বীয় ধাম, তিনি গোলক বৃন্দাবনে রয়েছেন। তিনি সেখান থেকে কোথাও যান না। এই ভৌতিক জগতে তিনজন যে বিষ্ণু রয়েছেন, সেই বিষ্ণুর দ্বারাই, সেই বিষ্ণু ভগবানের অভিন্ন প্রকাশ, তাদের দ্বারাই এই সমস্ত ভৌতিক জগৎ পরিচালিত হচ্ছে। তো ক্ষীরোদশায়ী বিষ্ণুর প্রকাশ এই পরমাত্মা সমস্ত জীব হৃদয়ে রয়েছেন। কতদিন রয়েছেন? তো মহারাজ এ সম্পর্কে বলছিলেন যে যতদিন এই জীবাত্মা এই ভৌতিক জগতে রয়েছে, জীবের সঙ্গে রয়েছে, তো জীবের সঙ্গে সতত রয়েছেন। এবং এই জীবাত্মা যখন চিৎজগতে ফিরে যাবেন, তখন আর পরমাত্মার কোনো জগতে ভগবান বা ভগবানের অংশ প্রকাশের অবস্থা রয়েছে। যোগ্যতা অনুসারে ভক্ত বা আরাধনা অনুসারে, তপস্যা অনুসারে সে সেই ধামে দমন করে দেয়। তো এই হৃদদেশে বসে পরমাত্মা কোন কোন কার্য সমাধা করছেন? সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহনম চ বেদস্য সর্বৈ অহমেবং বেদ্য বেদান্ত পৃথিবীদ বিদয়েব চাহম। এই হৃদয়ে বসে তিনি স্মৃতি এবং বিস্মৃতি প্রদান করছেন। জাগতিক সাধারণ অর্থে আমরা যেমন পূর্ব পূর্ব জন্মের কথা ভুলে যায়, এটা সাধারণ অর্থ। কিন্তু স্মৃতি, তিনি এটা প্রদান করছেন। কোন স্মৃতি? ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেই স্মৃতি তিনি প্রদান করছেন হৃদয়ে বসে। তিনি গুরুর ভূমিকা পালন করছেন। বিস্মৃতি, মায়া নামক এক পর্দার দ্বারা তিনি বিস্মৃতি প্রদান করছেন। হ্যাঁ, তিনি হৃদয়ে থেকে স্মৃতি এবং এর বিস্মৃতির প্রদান করছেন। আর কি করছেন? উপদেষ্টা অনুমন্তা আচ, তিনি হৃদয়ে বসে উপদেষ্টা, উপ মানে নিকটে, দেশটা মানে দেখছেন, খুব নিকটে বসে বসে দেখছেন। কি দেখছেন? জীব যে কর্মগুলো করছে, কর্ম অকর্ম বিকর্ম যেগুলো করছে, সমস্ত এই পরমাত্মা রূপে ভগবান দর্শন করছেন এবং সাক্ষী রূপে রয়েছেন। এই পরমাত্মা নির্দেশ অনুসারে জীব মায়ার, এই পরমাত্মা নির্দেশে মায়া এই জীবকে আর একটা শরীর প্রদান করবে। যখন এই শরীরটা বিনষ্ট হয়ে যাবে,
তখন তার কর্ম, বাসনা, হ্যাঁ, এগুলো অনুসারে জীবকে আর একটা শরীর দান করবে। আর এই কর্মফল গণনা করছেন, কাউন্ট করছেন এই পরমাত্মা, এই সমস্ত কর্মফল। তো শ্বেতাশ্ব কঠোপ উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ কিংবা ঠিক ওই রকমই বটে। তো সেখানে বলা হয়েছে যে একটি বৃক্ষে দুটো পাখি বসে রয়েছে, একটা আত্মা আর একটা পরমাত্মা। আত্মারূপ সেই পক্ষীটি সেই দেহরূপ বৃক্ষের ফল খেয়ে চলেছে, আর পরমাত্মা সেটা দর্শন করছে। দুজনেই গুণগত ভাবে এক, কিন্তু একজন প্রভু, একজন তার ভৃত্য। এইভাবে কর্মফল ভগবান পরমাত্মা রূপে দর্শন করছেন। এবং জীব যখন এই দেহটা ত্যাগ হয়ে যাবে, তখন সে আর একটা দেহ ধারণ করবে। মানে মানে এক গাছ থেকে আর এক গাছে যান। এই যে একটার পর একটা দেহ ধারণ, এটা পরমাত্মা তার সঙ্গে সমস্ত কর্মফল, সমস্ত কর্ম বাসনা সবগুলো নিয়ে যাচ্ছেন, এবং সেই অনুসারে তার আর একটা দেহ, নতুন দেহ প্রাপ্তি হচ্ছে। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এইভাবে সে একটা শরীর থেকে আর একটা শরীর, একটা শরীর থেকে আর একটা শরীর, এক দেশ থেকে আর এক দেশ, আর এক দেশ থেকে আর এক দেশ, এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ড, আর এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ড, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনাদি অনাদিকাল। এই হ্যাঁ কাজ, তিনি হৃদয় বসে কোন কার্য সমাধান করছে? ভগবান। তো ভগবানের সংজ্ঞা বলতে গিয়ে তো পরাশর মুনি বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চ সন্ন্যম ভগৈতি গণ। এই ভগবানের উপাসনা করেন ভক্তরা। ভক্ত কাকে বলে? ভক্ত কাকে বলে? শ্রীমদ ভগবদ গীতায় একাদশ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। ওই ইন্দ্রিয়গুলি দিয়ে যিনি ভগবানের সেবা করেন, তিনি ভক্ত। অর্থাৎ ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হয়, তখন সেটা ভক্তি। আর যিনি এটা করেন, তিনি ভক্ত। তো এই ভক্তরা ভগবানের ব্রহ্মরূপে নয়, পরমাত্মা রূপে নয়, ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্ত, যা পড়বে ভাগবতমে। শ্রী সুখদেব গোস্বামী একের পর এক অবতার সমূহের বর্ণনা করতে 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 গিয়ে বলছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান। ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় অনাদির আদি গোবিন্দ সর্বকার। একলে ঈশ্বরে কৃষ্ণ আর সকলে ভৃত্য, যারে জয়ছে না চায় তারে তাইছে করে। তাহলে সমস্ত সেই পরাৎপর পরমেশ্বর ভগবানের ব্যতীত কেউই সর্বনিয়ন্তা নয়। তিনি পরমেশ্বর, পরম ভগবান। তার উপাসনা করে ভক্তরা। তো এই আহ ভক্তরা ভগবান ভগবানকে জানার এক পূর্ণ পন্থা হচ্ছে গিয়ে ভক্তি। ভক্তাতে অনন্যয় আসক্ত, ভক্তা মাম অভিজানাতে যাবান। ভক্ত ভগবানকে জানতে পারে।
ভক্ত কতটা ভগবানকে জানতে পারেন? যে যথা মাম প্রাপদ্যন্তে তাম তথায় ভজামি। যে যতটা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তিনি ঠিক ততটুকুই ভগবানকে জানতে পারেন। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। তো যে যেভাবে ভজনা করে, ভগবান তাকে ঠিক সেইভাবে প্রতিদান দেন। তাহলে এই ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার একটাই পথ হচ্ছে গিয়ে ভক্তি। ভক্তির মাধ্যমেই কেবল ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। এই ভক্তির মাধ্যমে শুধু ভগবানের সঙ্গে ভাবের ভক্তের আদান প্রদান হয়। আর সেটা কোন ভক্তি, কোন স্থিতি? সেটা যে বাসুদেব স্থিতি। এই বাসুদেব স্থিতি হলে ভগবানের সঙ্গে ভক্তের দিব্য আদান প্রদান হবে। এবং এই স্থিতিতেই যখন তিনি কেউ পৌঁছাবেন, তখন তাকে, হ্যাঁ, তত্ত্ববিদ বলা হয়। তো এই বাসুদেব স্থিতিতে আসার পূর্বেও ভগবানকে অনন্য ভক্তি করতে হবে। শুদ্ধ অনন্য ভক্তি মানে শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি। এই কেবলা ভক্তির দুটো সংজ্ঞা রয়েছে। অন্যাভিলাষিতা শূন্যম, জ্ঞান কর্মাদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, ভক্তির সর্বোপাধি বিনিরে মুক্তম, তৎপরতেন নির্মলম, হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্যতে। এইরকম ভক্তি করতে হবে। হ্যাঁ, এই অনন্য ভক্তির যে স্কেল, কর্ম, জ্ঞান এবং যোগ, এই তিনটে পন্থাতে অনন্য ভক্তির স্তরে পৌঁছানো যায়। কর্মযোগ এর উপর স্টেপ হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম, তারপর কর্ম মিশ্রা ভক্তি, তারপর অনন্য ভক্তি। ভক্তি মিশ্রা কর্ম মানে ভক্তিটা কম, কর্মটা বেশি, ভক্তিটা কর্মের সঙ্গে মেশাচ্ছে। তারপর একটা কর্ম মিশ্রা ভক্তি, কর্মটা কম, ভক্তি বেশি, তারপরে অনন্য ভক্তি। জ্ঞান, ভক্তি মিশ্রা জ্ঞান, জ্ঞান মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি। যোগ, ভক্তি মিশ্রা যোগ, যোগ মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি। এইভাবে স্টেপ বাই স্টেপ যখন ভক্ত অনন্য ভক্তি স্তরে পৌঁছায়, তখন ভগবানের সঙ্গে তার দিব্য সম্পর্ক স্থাপন হয়। তখন ভক্ত এ জগতে থেকেও সে তখন এ জগতে থাকে না। তখন সে তার শুদ্ধ স্থিতির প্রভাবে তখন দেহাত্ম বুদ্ধি তার সম্পূর্ণ দূরীভূত হয়ে যায়। তো দেহাত্ম বুদ্ধি যখন থাকে না, তখন সে সম্পূর্ণ বন্ধন মুক্ত হয়। কিভাবে এগুলো হবে? তো নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ আর সাধন সিদ্ধ তিনজন ভক্ত রয়েছে। তো যখন শ্রী গুরুদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হবে, তখন হৃদয়ে ভক্তি বীজ বপন হবে এবং সেটাতে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় জল সিঞ্চন হবে। তখন সেই ভক্তি বৃক্ষটা বাড়তে থাকবে। কোন দিকে? ভগবত ধামের দিকে। কিন্তু সাবধান, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতে মাতা, ওপারে বাজলে তারে শুকে যায় পাতা। তো যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে সেই ভক্তিলতা বীজ শুকিয়ে যাবে, ভগবানকে উপলব্ধি আর হবে না। ঠিক সেই লুডো খেলা গুটির মতো।
সেই সাপ খেলা হয় না, এই গুটি মেরে মেরে যখন একদম শীর্ষে পৌঁছে গেছে, শীর্ষে পৌঁছাবার আগের মুহূর্তে একটা সাপ রয়েছে, যে খেয়ে নিলে একদম শূন্যতে চলে আসতে হয়। বৈষ্ণব অপরাধ ওই রকম, একদম শূন্যতে চলে আসতে হয়। তখন আর ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো কখনো যেন কারো বৈষ্ণব অপরাধ না হয়। আর অজান্তে হয়ে গেলে তো সেই, হ্যাঁ, বৃন্দাবনবাসী যেত বৈষ্ণবের এখন কীর্তন করতে হবে রোজ। এইভাবে ভগবানকে উপলব্ধি করতে হবে। শিল প্রভুপাদ আজ এই গোটা বিশ্বে এই ভগবানকে উপলব্ধি করার পন্থা দিয়েছেন। মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর। তিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। তাই আজ শিল প্রভুপাদ, হ্যাঁ, এইটাই শুধু ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। বলো কৃষ্ণ, তুমি কৃষ্ণ বলো, তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এগুলোর মাধ্যমে কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে। ভজ কৃষ্ণ, তুমি কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণের ভজনা করো। মহাপ্রভুর নির্দেশ। শিল প্রভুপাদ শেখাচ্ছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বিষয়ক শিক্ষা করো। গীতা ভাগবতম পড়ো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তা শিল প্রভুপাদ শিক্ষা দিচ্ছে। আর শ্রী শ্রী শ্রীমৎ জয়পতাকা কাশ্মীর গুরু মহারাজ তার এই বাণীকে নগরে গ্রামে সমস্ত কোনায় কোনায় পৌঁছে পৌঁছে দিচ্ছেন। তাই তার প্রণাম মন্ত্রে রয়েছে, নগরে গ্রামে তাই। শিল প্রভুপাদ এবং গুরু মহারাজের যে অপার কৃপা রয়েছে, তাই যারা ভক্তিতে যুক্ত হয়েছেন তারা সেই টেস্ট পাচ্ছেন। ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধ স্থাপন হয়ে যাচ্ছে। হরিনাম করার মাধ্যমে, জপ করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে নিত্য সব সময় সে ভক্ত ভগবানের সঙ্গ করছে। এটা হচ্ছে ভগবানকে উপলব্ধি করার পন্থা। শিল প্রভুপাদ দিয়েছেন। ভক্ত যখন ঘুমোতে যায় তখন সে হয় গ্রন্থ অধ্যয়ন করে ঘুমোতে যাচ্ছে, যার যখন ঘুমিয়ে পড়ছে তখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঘুমোতে ঘুমোতে যখন এপাশ থেকে ওপাশে ফিরছে, ঘুমটা পাতলা হয়ে যাচ্ছে, তখন সে বলে ফেলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এটা কৃষ্ণ চর্চা, এটা কৃষ্ণ সঙ্গ করা, এটা ভগবানকে উপলব্ধি, এটা উপলব্ধি করা। হরে কৃষ্ণ। আমি আর দীর্ঘায়িত করলাম না প্রভু। এখানে রহিলা গ্রন্থ অমৃত লহরী, মনানন্দে সবাই বলুন হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার তো বদ্ধজীবের ত্রুটিগুলো খুব বেশি করে রয়েছে। তো আপনারা সবাই ভগবানের পরম ভক্ত, তো নিজে গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি শুধু শ্রীপাদ মুকুন্দ ভক্তি প্রভুর আজ্ঞাটাকে পালন করেছি মাত্র। হরে কৃষ্ণ। এতে আপনাদের দাস মঙ্গলময় কৃষ্ণ দাস হরিবল।
বিকল্প দেবী বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। শ্রীচরণে প্রণাম, হরি প্রণাম বল। প্রভু। অল্প সময়ের ভিতর সঠিক কথাগুলো প্রকাশ করলেন, যদিও বুঝি না সঠিক কি ভুল বা কি অন্য কিছু, তো বুঝি না, তবু আর কি প্রভু। মাতাজি, আপনাকে দর্শন হচ্ছে না, ভিডিও অফ আছে? আর ভিডিও একটু পরে দেবো প্রভু। এখন কথা বলার সঙ্গে যদি আপনার মতন এরকম মিউট হয়ে যায় হরি তাহলে তো বল, বিপদ। হরি বল, হরি বল, হরি বল। নেট দুর্বল আছে। এখানে আমি বলছি প্রভু যে যে ব্রহ্মা পরমাত্মা ভগবান বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্বং যজ্ঞান অদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতি। এই যে ব্রহ্মা পরমাত্মা ও ভগবান, এ সম্পর্কে আপনি যে আমাদের কথাগুলো বলেছেন, তাতে করে যে তাতে মানে সম্পর্কে যতটা সম্ভব বোঝার চেষ্টা করেছি, কিন্তু ঠিক আছে প্রভু। কিন্তু আপনি যখন বলেছেন যে এক ডালে যে দুই পাখি, জীবাত্মা পরমাত্মার কাজ, জীবাত্মা আপনার কি করছে না করছে, যে গাছ সবকিছু ফলো করছে পরমাত্মা, আর সে সবসময় ভাবছে যে সে আমার কথা কখন শুনবে বা আমার কাছে কখন আসবে প্রভু। তা এইখানে পরমাত্মা কি জীবাত্মাকে আহ, আদৌ শিক্ষা দিতে পেরেছে এখানে? আসলে জীবের একটা স্বাতন্ত্রতা রয়েছে, স্বাধীনতা রয়েছে। ভগবান সেই স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না। তাই হ্যাঁ, আহ হস্তক্ষেপ করেন না তিনি, ওই কারণে তাকে অনুমন্তা বলা হচ্ছে। ভগবান যদি জীবের এই ক্ষুদ্র স্বাতন্ত্র্যের উপর হস্তক্ষেপ করেন, তাহলে জীবের সঙ্গে ভগবানের এই যে সম্পর্ক, সেটা ঠিক থাকে না। এই কারণে ভগবান সে স্বাতন্ত্র্যের উপর কখনো হস্তক্ষেপ করেন না। আর ওটাই আমাদের সর্বনাশের কারণ হয়েছে। হ্যাঁ, তো একটু স্বাধীনতা পেয়ে আমরা তার অপব্যবহার করেছি, আর তাই এই জগতে চলে এসেছি। হরি বল। ঠিক কিন্তু আছে প্রভু। হৃদয়ে হৃদয়ে পরমাত্মা রয়েছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে জীবকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। তিনি গুরুর ভূমিকা পালন করছেন তো, হৃদয়ে বসে। হ্যাঁ, তিনি স্মৃতি এবং বিস্মৃতি প্রদান করছেন। ভক্ত যখন একনিষ্ঠ ভরে গ্রন্থ অধ্যয়ন করছেন কিন্তু বুঝতে পারছেন না, তখন হৃদয়ে পরমাত্মা রয়েছেন, তিনি বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা ভগবানের ডিউটি। তো তো এরকম হৃদয়ে যখন পরমাত্মা রয়েছেন, তার আর একটা কাজ রয়েছে। তিনি চাইছেন যে জীবাত্মা সে ভগবত ধামে ফিরে যাক, তাকে নিয়ে যাবার জন্য এই জগতে আসা। এবং কতক্ষণই এই পরমাত্মা থাকবেন, যতক্ষণ জীব তার ধামে না প্রত্যাবর্তন করতে পারছে। এটা মহারাজের কাছে শ্রবণ করেছেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আপনি বলেছেন যে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান, এই তিনটে সম্পর্কে যত সময় না জানা যাচ্ছে তত সময় সে মায়ার কবলে আছে। এই সম্পর্কে যদি কিছু বলতেন। বুঝলাম না মাতাজি, আর একবার বলুন। ব্রহ্ম পরমাত্মা ভগবান, হম। হ্যাঁ, এই তিনটা যত সময় না জানা যাচ্ছে তত সময় সে মায়া মায়া আচ্ছন্ন আছে। ঠিক। এই আসলে সম্পর্কে যদি, হ্যাঁ। আসলে মায়া হচ্ছে গিয়ে ভগবানের বহিরঙ্গা শক্তি। হুম, যখন জীবাত্মা তার স্বীয় ধাম থেকে এই জগতে ভোগ এবং আসক্তি নিয়ে এই জগতে আসলো, তখন সে এই মায়ার জগতে পতিত হলো। মায়া হচ্ছে একটা পর্দা, যা ভগবানের সঙ্গে জীবের একটা দূরত্ব বা আড়াল সৃষ্টি করলো। হ্যাঁ, তো মায়াদেবী কখনো চান না যে তার তার প্রভু কে ডিস্টার্ব করা হোক। ওই কারণে সেই দূরত্বটা সে রেখে দিয়েছে।
যখন কেউ ভক্তিতে যুক্ত হন, আস্তে 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 সেই পর্দা সরে যায় এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। ভক্তিতে যুক্ত হলে মায়ার আর কোনো ভূমিকা থাকে না। ভক্তি হচ্ছে গিয়ে ভগবানের যে চিৎশক্তির ক্রিয়াকলাপ এটা। হ্যাঁ, ভগবানের যে তিন শক্তি রয়েছে, হ্যাঁ, এই তিন শক্তির মধ্যে যে চিৎ শক্তি, এই চিৎ শক্তির এটা ক্রিয়াকলাপ হচ্ছে গিয়ে ভক্তি। যখন ভক্তি করে ভক্ত, তখন আর মায়ার কোনো প্রভাব থাকে না। আর তাছাড়া এই ভক্তি যারা করে না, তারা এই জগতে মায়ার কবলে থাকবে। হ্যাঁ, ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্ম উপলব্ধিটাও ভগবানের আংশিক উপলব্ধি। তখনও সে মায়ের কবলে থাকবে। যখন পরমাত্মা, তখনও সে মায়ের কবলে থাকবে, যতক্ষণ সে ভগবত ভক্তি না করছে, ভগবানের ভক্তি না করছে। হ্যাঁ, আমি এরকম জানি মাতাজি। হরে কৃষ্ণ, হরে বল। ঠিক আছে প্রভু, ঠিক সঠিক। তো প্রভু, সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করেছিলেন যে কি আমি কেন আমার যার তাপত্রয়, ইহা নাই জানে কেমন হইতে হয়, তা মহাপ্রভু তো উত্তর দিয়েছিলেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তসত্তা শক্তি ভেদাভেদ প্রকাশ, সূর্য অংশে কিরণ রয়েছে, অগ্নিজালে স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকাশ। ঠিক ঠিক। তা সনাতন গোস্বামী উম মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করেছিলেন, এটা কি আপনার ওই ত্রিবেণী সঙ্গমে যখন দীক্ষা, উনার যখন দীক্ষা এটা হয় তখন? বারাণসীতে। ও হ্যাঁ, ওই বারাণসী, ও বারাণসীতে, হ্যাঁ, বারাণসীতে। জিজ্ঞেস করেছিলেন, কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি, কেমন হিত হয়। হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছিলেন। তো জীবের যে স্বরূপানুবন্ধী ধর্ম ভগবত সেবা, সেটাতে যুক্ত হতে হবে আমাদের। হরি বল। ঠিক আছে প্রভু, অন্য লাইনে কথা বলি, যে মহাপ্রভু যখন বাংলায় যান, বঙ্গদেশে যান, আর অন্য তখন ভক্ত, আর অন্য ভক্তদের সুযোগ দেবেন না? না প্রভু, এখনো সময় আছে অনেক, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় আছে, আমি বলতে লাগি দূরটা অনেক সময় আছে। তা যখন যান তখন মহাপ্রভু গেলেন, তপন মিশ্র জানতে চাইছিলেন সাধ্য সাধন তত্ত্ব বস্তু। হুম। তা সাধ্য সাধন তত্ত্ব বস্তু, তা এই সম্পর্কে যদি একটু বলতেন। তা মহাপ্রভু তো উত্তর দিয়ে আসছিলেন তপন মিশ্রকে, বা বারাণসীতে আসতে বলেছিলেন, চলে আসতে আসলে বলেছিলেন। আসলে হয়েছে কি মাতাজি, আপনি যে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের উত্তর আমি জানি, তবে একটু ঝাপসা ঝাপসা জানি। আসলে আহ উম এখন শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় পর্যন্ত হয়েছে। তারপরে পরে আমি অধ্যয়ন করতে পারিনি এখনো। তো এ সম্পর্কে যখন ডিটেলস জানবো, হ্যাঁ, সাধ্য সাধন তত্ত্ব, তখন বলবো এখন। হরে কৃষ্ণ, কারণ এইটা ঠিক আছে আমাদের প্রভু, হ্যাঁ পরম্পরা আমরা ধারা। আশায় থাকলাম, আমরা জানতে পারবো। ঠিক আছে প্রভু, কারণ তাহলে আমি কারণ বলি, আর একটা জিনিস কারণ করে বন্ধ করবো। বলি, কারণ এটা ইস্কন পরম্পরা ধারা। হ্যাঁ, সে সঠিক না জেনে, শাস্ত্র অধ্যয়ন না করে বা সঠিক শ্রবণ না করে সে মুখ খোলে না। তো আমি এই বিষয়ে, হ্যাঁ, তো কিছু বলতে পারলাম না। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমার ধারণা ছিল যে সম্পর্কে হয়তো আপনি কিছুটা ইয়ে করেছেন। ঠিক আছে প্রভু, আমি একটু জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা, জীবাত্মা যখন মাতৃগর্ভে আসে, তা কত মাস পরে, আহ, মানে যে যখন আপনার অঙ্কুর হয় না, জীবাত্মা আর পরমাত্মা কি, ওরা কি একসঙ্গে আসে বা কত মাস পরে আসে? এক কত মাস পরে নয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মা সঙ্গে সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কখনো কখনো পরমাত্মা জীবাত্মাকে ছেড়ে চলে যায় না, সতত রাইট। সঙ্গে থাকে, পরম বন্ধুর মতো সঙ্গে থাকে। হ্যাঁ, এ- এত এত বড় বন্ধু আর কেউ নেই।
এত বড় আপন আর কেউ নেই। হ্যাঁ, হরি বল। প্রভু, তবে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে 5 মাসে উনরা এই যে ইয়েটা আপনার এই গর্ভে আসার পরে 5 মাসে উনরা দুইজন আসেন, কিন্তু তখন ওই ছোট ছোট আঙ্গুল একটু নড়তে থাকে, মানে তখন একটু মানে অনুভূতিতে আসে, নড়াচড়ে না না সামান্য। না না, না না, শুধু ওরকম বললে হবে না। তো এরকম, আমি একটা শাস্ত্রে অধ্যয়ন করেছি। হ্যাঁ, মহারাজ মুখকে শ্রবণ করেছি, সেটুকু আপনাকে বললাম। আর আপনি যদি মহারাজ মুখকে শ্রবণ করেন, অধ্যয়ন করে থাকেন, তাহলে বলবেন ওটা। কিন্তু এটা পরমাত্মা শতজীবের সঙ্গে থাকেন, ওই 5 মাস 6 মাস পরে আসবেন, এরকম নয়। হ্যাঁ, ওরকম নয়। ঠিক আছে হরে প্রভু, কৃষ্ণ। এই বিষয়ে এই বিষয়টা আমার একটু থাকলো, কনফিউশন থাকলো। ঠিক আছে প্রভু, সামনে ক্লাসে আবার জিজ্ঞেস করব। কনফিউশন ধন্যবাদ, থাকলো প্রণাম তার প্রভু। মানে আপনি অবিশ্বাস করলেন, না, বিশ্বাস অবিশ্বাস না, করলেন না। আমি আমি গত সপ্তাহে ক্লাসে শুনেছি 5 মাসের ও, সময় ওনারা আসেন, এবং তখন থেকে যে স্পন্দন বা নড়াচড়া এগুলোতে মাতে অনুভূতিতে আনে, এটাই আলোচনায় শুনেছি। আচ্ছা। এখন আমার ভুল শোনা হতে পারে। ঠিক আছে প্রভু, তো এটা আমি আপনাকে মানে করছি না। যতটা ঠিক আছে। জানেন আপনি, যতটা জানেন বলেছেন। ঠিক আছে প্রভু, হ্যাঁ, ঠিক প্রণাম আছে, প্রভু, হরি ক্ষমা বল। করবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হরে ক্ষমা কৃষ্ণ, করবেন, প্রণাম। হরি বল। হ্যাঁ, প্রণাম। আমাদের আজকে অনেক আগে শেষ হয়ে গেছে। কারো যদি আরো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, তাহলে আমরা আরো কয়েকটা প্রশ্ন নিতে পারি। আমরা সবার কল্যাণার্থে কি করতে পারি? এক মালা হরিনাম করতে পারি। প্রভু, আপনি যদি আরো কিছু বলতে চান বলতে পারেন, আমাদের আরো আধা ঘন্টা সময় আছে। না প্রভু, যদি কারো কোনো প্রশ্ন উত্তর থাকে হোক, তারপর মহারাজ যেটা করিয়েছেন সেটা তো একটু দেখে নিতে হবে। বিচারক গোপীকান্ত প্রভু। হরে প্রভু, কৃষ্ণ, দণ্ডার প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, হরি বল। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন না, এটা জানার এরকম। আত্মা এবং পরাত্মা, আত্মা কার অংশ এবং পরাত্মা কার অংশ? আত্মা হচ্ছে গিয়ে পরমাত্মার অংশ। পরাত্মা অংশ আত্মাকে আর এবং পরাত্মা। আর বলি, আর পরমাত্মা ক্ষীরোদক বিষ্ণুর অংশ। আর হ্যাঁ, আত্মা, আর আত্মা প্রভু পরাত্মার অংশ। আত্মা পরমাত্মার অংশ। ও আর মহাভারত, পরমাত্মা, আমি আমি আরেক দিকে যাচ্ছি বহু, বুঝলাম, ওই দিকে করতেছি। এই যে মহাভারতে আপনার যখন পরীক্ষিত মহারাজে তার মায়ের গর্ভে যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, তখন ওখানে তো পরীক্ষিত মহারাজের হৃদয় আত্মা এবং পরাত্মা ছিল, তার মায়ের হৃদয়ে ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, ব্রহ্মাস্ত্র মারার পর ভগবান কেন সরাসরি তার মাতৃগর্ভে প্রবেশ করলো? আসলে যখন জীবাত্মার মধ্যে পরমাত্মা থাকলো, পরমাত্মার নির্দিষ্ট ডিউটি রয়েছে। তো পরমাত্মার নির্দিষ্ট ডিউটি রয়েছে। সে আমি বলেছি যে পরমাত্মার হৃদয়ে বসে কোন কোন কার্যগুলো করছেন। তো পরমাত্মা কোন কোন কার্যগুলো করছেন, সেইটা, সেই দিকটা তার ডিউটি। আর সাক্ষাৎ দাঁড়িয়েছেন ভগবান কৃষ্ণ, আর তার কাছে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ, যে রক্ষা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম। তখন ভগবান গর্ভে প্রবেশ করেছেন, হ্যাঁ, তাকে রক্ষা করেছেন। আর এই রক্ষাটা আরো একটা গুহ্য ঘটনা রয়েছে। এই যে তখন পরীক্ষিত মহারাজের সঙ্গে ভগবানের সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, আর তিনি ওইটাই সবসময় খুঁজতেন রাজা পরীক্ষিত মহারাজ, যে মাতৃগর্ভে যাকে দেখেছিলাম, এই কি সেই, এই কি সেই। তার নাম ছিল পরীক্ষিত। হ্যাঁ, তিনি পরীক্ষা করেছেন। হ্যাঁ, ঠিক, একদম। তো পরমাত্মা যে ডিউটি, সে ডিউটি পরমাত্মা করবেন। নরসিংহ অবতারে ভগবান যেটুকু তার ডিউটি, তিনি সেটুকু করবেন। হ্যাঁ, এরকম।
না, হ্যাঁ, ভগবান তো কৃষ্ণ তখন তার মা কিভাবে না গিয়ে নিজেকে পরাত্মার রূপে তাকে রক্ষা করতে পারতো। আরে ভগবান তো কোথাও না এসে সেই চিৎজগতে থেকে সমস্ত কিছু করে দিতে পারেন, তিনি ইচ্ছাময় পুরুষ। তিনি ইচ্ছাময় পুরুষ, তো তিনি ইচ্ছা করলে সমস্ত কিছু হয়ে যায়। অনুগ্রহায় ভক্তানাম মানসিম তনমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যাশ্রুত তৎপর ভবেৎ। হ্যাঁ, আহ, কার কার যেন কথা আসছে, প্রভু মিউট করে দেন তো প্রভু। তো অনুগ্রহায় ভক্তানাম মানসিম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যাশ্রুত তৎপর ভবেৎ। ভগবান, হ্যাঁ, এই জগতে এসে এমন লীলা করবেন, হ্যাঁ, যা ভক্ত অধ্যয়ন করে শ্রবণ করে ভগবানের প্রতি মনোনিবেশ হবে এবং ভগবত ধামে ফিরে যাবে। হ্যাঁ, ভগবান এই জগতে আসার আগে সেই জগতে বসে বসে ভাবছেন, হ্যাঁ, যে আমি এমন লীলা করব, সেই এই লীলাগুলো বৈকুণ্ঠে নাই, কোথাও নাই। হ্যাঁ, প্রেমরস প্রেমরস নির্যাস করিতা সাধন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। তো ভগবান এই ভক্তির প্রচার করতে এসেছিলেন এবং এমন লীলা বিস্তার করবেন, যার শ্রোতা তৎপর ভাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। বোন, তবু আর কিছু বলবেন? আপনি মিউট হয়ে গেছেন। না 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 বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। জানি না প্রভু, আর প্রশ্নের উত্তর দিতে ঠিকঠাক পারলাম কিনা। হরি বল। হরে কৃষ্ণ। আর আমরা হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না। আমাদের সময় আছে, পুরো এক মালা জপ করে আমরা শেষ করি। হ্যাঁ প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই আমি হোক। অনুরোধ করছি আমরা এক মালা জপযজ্ঞ অংশগ্রহণ করে সকলে আজকে ক্লাস শেষ করব।